ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর 2025-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের 5 নম্বর ও 6 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ভৌত বিজ্ঞানের 5 নম্বর স্কুল 182 পেজ। গ্রুপ এ একে দেখেছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। একে দেখেছে যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2, তার গ্রাম আণবিক গুরুত্ব হলো। উত্তরটা হবে ডি 64 গ্রাম মোল ইনভার্স। একে দেখেছে সেলসিয়াস স্কেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 1.2 × 10⁻⁵ পার ডিগ্রি সি হলে পরম স্কেলে এর মান কত হবে? এর উত্তরটা হবে এর অপশানটি সঠিক হবে। একে দেখেছে শর্ট সার্কিট হলে বর্তনীতে রোধের মান কত হয়? উত্তরটা হবে 0 ওহম, বি। একে দেখেছে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকার বিক্ষেপের দিক যে নিয়ম দ্বারা নির্ণয় করা যায় তা হলো। উত্তরটা হবে বি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। একের 5 দেখেছে কোনটি তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ নয়? উত্তরটা হবে সি তড়িৎ তাপন। একের 6 দেখেছে প্রদত্ত কোন গ্যাসটি শুষ্ক করতে পোড়া চুন CaO ব্যবহার করা হয়? উত্তরটা হবে এ NH3। একের 7 দেখেছে ফেরাস সালফেট দ্রবণকে রাখা যাবে না কোন পাত্রে? উত্তরটা হবে সি তামার পাত্রে। এরপরে দেখো গ্রুপ বি 2 দেখেছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2-1 দেখেছে 12 গ্রাম গ্রাফাইটে কার্বন পরমাণুর সংখ্যা কত? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 2-1 অথবা প্রশ্ন দেখেছে একটি দ্বিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে গ্যাসটির পারমাণবিক গুরুত্ব কত হবে? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 2 দেখেছে যদি এ কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও বি আয়তন প্রসারণ গুণাঙ্ক হয় তাহলে 3a - b = কত? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 2 অথবাটা কী আছে? প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। অভিকর্ষের বিপরীতে ও তাপের পরিবহন ঘটতে পারে। এর উত্তরটা হবে মিথ্যা। আমি এখানে লিখে দিলাম মিথ্যা। এরপরে কে দেখো 2-3 দেখেছে পাত্রের প্রসারণ বেশি হলে তরলের প্রকৃত প্রসারণ বাড়বে না কমবে? এর উত্তরটা হবে কমবে। 2-4 দেখেছে কোন রাশির একক ওহম মিটার ইনভার্স? এটি হবে বৈদ্যুতিক রোধের একক। 2-4 অথবাটা কী আছে? এসি ও ডিসি জেনারেটরের মধ্যে কোনটিতে কম্যুটেটর থাকে? এর উত্তরটি হবে ডিসিতে। 2-5 দেখেছে শূন্যস্থান পূরণ করো। জলবিদ্যুৎ উৎপাদনে শক্তির যে রূপান্তর ঘটে তা হলো ড্যাশ থেকে তড়িৎ শক্তি। উত্তরটা হবে যান্ত্রিক শক্তি থেকে। আমি এখানে লিখে দিচ্ছি, এখানে কি লিখবে? যান্ত্রিক শক্তি থেকে, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। 2-6 দেখেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। 2-6 দেখেছে দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন পদার্থ। উত্তরটা হবে বি অ্যামোনিয়াম ক্লোরাইড। 2-6 দেখেছে বিশুদ্ধ অ্যালুমিনার গলনাঙ্ক কমানোর জন্য ব্যবহৃত হয়। উত্তরটা হবে ডি ক্রায়োলাইট ও ফ্লুরোস্পার। 2-6 দেখেছে একটি ছদ্ম তড়িৎ বিশ্লেষণ। উত্তরটা হবে সি তরলীভূত হাইড্রোজেন ক্লোরাইড। 2-6-4 দেখেছে দার্শনিকের উল। উত্তরটা হবে এ জিঙ্ক অক্সাইড। এরপরে দেখো গ্রুপ সি 3 দেখেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3-1 দেখেছে ওহমের সূত্রের লেখচিত্র অঙ্কন করো ও ব্যাখ্যা করো। এর উত্তরটি তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে এবং এই ছবিটা তোমরা আঁকবে। 3-1 অথবা প্রশ্ন কী আছে? কোষের অভ্যন্তরীণ রোধ
কি কি বিষয়ের উপর নির্ভর করে? আমি যে উত্তরটি দেখিয়ে দিচ্ছি সেটা তোমরা তুলে নাও। 3-2 দেখিয়েছে লাব্লাঙ্ক পদ্ধতিতে কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করা হয় তা সমিত সমীকরণ সহ লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 3-2 অথবার প্রশ্নটা লিখেছে স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে SO2 ও O2 এর মিশ্রণকে অনুঘটকের উপর দিয়ে চালনা করার আগে মিশ্রণটি বিশুদ্ধ ধূলিকণা মুক্ত কিনা তা দেখে নেওয়া প্রয়োজন কেন? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-3 দেখিয়েছে CuSO4 প্লাস Z10 ইকুয়াল টু Z10SO4 প্লাস Cu। প্রদত্ত উদাহরণটির সাহায্যে জারণ বিজারণ ক্রিয়া যে একই সঙ্গে ঘটে ইলেকট্রনের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-3 অথবার প্রশ্নটি লিখেছে বৈদ্যুতিক তার নির্মাণে ও রান্নার বাসনপত্র প্রস্তুতিতে তামার কোন ধর্মের ব্যবহারিক প্রয়োগ করা হয় ও কেন? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। এরপরে দেখো 183 পেজ 6 নম্বর স্কুল গ্রুপ এ একে দেখিয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। একের দেখিয়েছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8.5 এনটিপিতে 17 গ্রাম ভরের ওই গ্যাসের আয়তন হবে, উত্তরটা হবে বি 22.4 লিটার। 1-2 দেখিয়েছে তাপ পরিবহন হয় কিসের পার্থক্যের জন্য, উত্তরটা হবে বি উষ্ণতা। 1-3 দেখিয়েছে বিওটি কোন রাশির পরিমাপে ব্যবহার করা হয়, এর উত্তরটা হবে এ তড়িৎ শক্তি। 1-4 দেখিয়েছে বার্লো চক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, উত্তরটা হবে এ তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে। 1-5 দেখিয়েছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনটি, উত্তরটা হবে এ NH4Cl। 1-6 দেখিয়েছে অ্যালুমিনিয়ামের আকরিক, উত্তরটি হবে এ বক্সাইট। 1-7 দেখিয়েছে লেড নাইট্রেট দ্রবণে H2S গ্যাস পাঠালে যে বর্ণের অদক্ষেপ উৎপন্ন হয় তা হলো, উত্তরটি হবে বি কালো। এরপরে দেখো গ্রুপ বি 2 দেখিয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2-1 দেখিয়েছে এসটিপিতে 4 গ্রাম H2 28 গ্রাম N2 ও 44 গ্রাম CO2-র মধ্যে কোনটির আয়তন বেশি, এর উত্তরটা হবে হাইড্রোজেন, মানে কি 4 গ্রাম H2। উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি 4 গ্রাম H2। 2-1 অথবার প্রশ্নটা কি আছে 2 মোল NO থেকে প্রাপ্ত NO2 এর এসটিপিতে আয়তন কত, এর উত্তরটা হবে আমি এখানে করে দিচ্ছি 44.8 লিটার। 2-2 দেখিয়েছে তাপ পরিবাহিতাঙ্কের SI একক লেখো, এর উত্তরটা হবে আমি এখানে লিখে দিচ্ছি জুল পার মিটার কেলভিন সেকেন্ড। 2-3 দেখিয়েছে কঠিন গ্যাসের তাপীয় প্রসারণের একটি পার্থক্য লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা লিখে নাও। 2-3 অথবার প্রশ্নটা কি আছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, এর উত্তরটি হবে 0.00366 ডিগ্রি সি ইনভার্স। 2-4 দেখিয়েছে একটি 4 ওহম রোধের তারকে সমান দুভাগে শ্রেণীতে যোগ করলে তুল্য রোধ কত হবে, আমি যে উত্তর দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 2-4 অথবার প্রশ্নটা কি আছে তড়িৎ বিভবের SI একক কী, এর উত্তরটা হবে ভোল্ট। 2-5 দেখিয়েছে একটি পদার্থের নাম করো যেটি ওহমের সূত্র মেনে চলে না, এর উত্তরটা হবে সিলিকন। 2-6 দেখিয়েছে একটি লোহার চামচকে নিকেলের প্রলেপ দিতে অ্যানোড রূপে কী ব্যবহার করবে, এর উত্তরটা হবে অ্যানোড রূপে নিকেলের দণ্ড। এখানে তোমরা লিখবে কি নিকেলের দণ্ড। 1-7 দেখিয়েছে OH মাইনাস ও Na+ এর মধ্যে কোনটি অ্যানোডে যুক্ত হবে, এর উত্তরটা হবে OH মাইনাস, এটা উত্তর হবে। 2-8 দেখিয়েছে স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে অনুঘটকের নাম লেখো, এর উত্তরটা হবে
আমি এখানে লিখে দিচ্ছি, এর উত্তরটা তোমরা লিখবে V2O5। 2008 অথবার প্রশ্ন কি আছে, সালফান কি? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 2009 দেখেছে কোন বিজারণ পদ্ধতিতে আয়রন নিষ্কাশন করা হয়, সমীকরণ দাও। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। এরপরে দেখো গ্রুপ সি, 3 দেখেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3-1 দেখেছে বাড়ির তড়িৎ সংযোগ ব্যবস্থা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-1 অথবা প্রশ্নটা কি আছে, একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেইনসের সঙ্গে যুক্ত করলে 2A তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিকে 110 ভোল্ট মেইনসের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ ঘটবে? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-2 দেখেছে নাইট্রোলিম কি, এটি কিভাবে প্রস্তুত করা হয়? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-2 অথবা প্রশ্নটি কি আছে, অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়াটি লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-3 কি আছে, দস্তার একটি আকরিকের নাম ও সংকেত লিখো। এর উত্তরটি হবে জিঙ্ক ব্লেন্ড Z10S। 3-3 অথবা প্রশ্ন কি আছে, ডুরালুমিন কি, এর ব্যবহার লিখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী স্কুলের প্রশ্নগুলি সলভ করব।